আসসালামু আলাইকুম মামুন ভাই, ভালো আছেন? এই তো ভাইয়া, তোর ভাই আপনি ভালো আছেন? কি অবস্থা কন্তদি? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কি জানি কয় মেজর ডালিম রিলে ভাই, কি একটা আপনার কথা শোনার লাগে আমি অনেক দূরের আইছি। ধন্যবাদ। আপনার আপনি তো অনেক নিউজ ফিউজ দেখেন যুগি এবং যুগোপযোগী এবং বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচনার যে ব্যক্তি আছেন, যিনি প্রবাসে আছেন, সে মেজর আলী পূর্বকে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তির কাছ থেকে জানার জন্য। তো আমাদের বয়স অল্প, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি মেজর আলী বিশ্ববিদ্যালয়কে। আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুক্ত ছিল, তো তার মুক্তি শুনেছি মেজর ডালিম বাংলাদেশের একজন প্রখ্যাত একজন সাহসী যোদ্ধা ছিল, যিনি ৭১-এর রণাঙ্গনে শক্তিশালী ভূমিকা পালন করছে। তো মেজর ডালিম আমাদের বাংলাদেশের একটি গর্ব এবং অহংকারী। মেজর ডালিম এই সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক ইলিয়াস তার কাছে তার বাজারের সম্পৃক্ত বিভিন্ন ধরনের প্রশ্নে তো ওনার কাছ থেকে আমরা যে শুনলাম যে ৭১-এ কেন হইল বা ৭৫ কেন ঘটল, ৭১, ৭৫ এবং এর পিছনে ভারতের কী কী ভূমিকা ছিল। দেখেন, একসময় আপনার পাকিস্তান নামে একটা রাষ্ট্র ছিল, এই রাষ্ট্র থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ কখনো আলাদা হইতো না। তখন হয়েছে যখন পাকিস্তানের বিমাতার সুলভ আচরণ হয়েছে, বা আমাদের বাংলাদেশি জনগণ তাদের আচার আচরণে তাদের বৈষম্যের কারণে ক্ষুব্ধ ছিল, তখন কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে। তবে এর পিছনে শুধু এই কারণ না, আরও অনেক কারণ আছে। যদি বলেন যে আপনার প্রতিবেশী ভারত তার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত কখনো চায় নাই যে পাকিস্তান রাষ্ট্রটা আপনার একসাথে থাকে, কারণ দুই পাকিস্তান থেকে দূরত্ব, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব প্রায় ৩,০০০ মাইল দূরত্ব। তো ভৌগোলিক কারণ দিক থেকে দেখেন, ভৌগোলিকভাবে এত দূরবর্তী দুইটা অঞ্চল কখনো এক থাকতে পারে না। তারপর আঞ্চলিকতার ব্যাপার আছে, ভাষাগত বিষয় আছে। যদি আপনি এই দুইটা দূরবর্তী এলাকার মধ্যে যদি সম্পর্ক রাখতে হয়, বা উভয় এলাকার মানুষের মধ্যে সম্পর্ক মজবুত করতে হয়, তাহলে এই ক্ষেত্রে রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানের যারা শাসক ছিলেন, তারা তাদের নেতৃত্বের শূন্যতার কারণে, রাজনৈতিক বুদ্ধির অভাবে আমাদের এই পুরো পাকিস্তান আলাদা হতে বাধ্য হয়েছে, এবং এর জন্য সহযোগী ভূমিকা পালন করছে ভারত। কিন্তু ভারতের সহযোগিতার আড়ালে ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থ এবং প্রভুসুলভ মন মানসিকতা তার অন্তরে নিহিত ছিল, যা ৭১-এ মানুষ বুঝতে পারেনি, ৭১-এ এদেশের ৭০ মানুষ বুঝতে পারেনি। কিন্তু তৎকালীন সময়েও বাংলাদেশের কিছু দেশপ্রেমী ছিল যারা এই বিষয়গুলো বুঝতে পারছে, তাদের মধ্যে মেজর ডালিম অন্যতম। আরেকটা বিষয় ভাই আমি জানতে চাই, যেমন মনে করেন যে অনেক ইতিহাস কিন্তু আমরা এতদিন জানতে পারি নাই। জি জি, সেটা নিয়ে কিছু বলেন যে অনেক কিছু আপনার মানে ইতিহাস যে অনেক বিকৃত হয়েছে, তা সঠিকটা অনেক কিছু আমাদের বহু কিন্তু ভাঙছে। জি জি বলেন। আচ্ছা, যদি আপনি ইতিহাসের দিকে তাকান, তাহলে আজকের যে বাংলাদেশ কিন্তু একদিনের সৃষ্টি হয়, একদিনের তৈরি হয়। বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, বাংলাদেশের প্রাচীন যুগের ইতিহাস যদি দেখেন, বাংলাদেশের 6টা অঞ্চলের ব্যবস্থা ছিল: বঙ্গ, কুন্দ্র, গৌড়, রাত, সমতর, আরও আরেকটা ছিল, হয়তো এই মুহূর্তে আমার মনে আসতেছে। তো বঙ্গ মানে একটা বদ্বীপ, বঙ্গ থেকে কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম, বাংলা শব্দটা আসছে বঙ্গ থেকে বাংলাদেশ। তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, লাখো বছর পূর্বে বলতে পারেন, এই বঙ্গদেশে মানুষ বসবাস করত এবং তাদের ভাষা ছিল বাংলা। প্রাচীনকাল থেকে বাংলাদেশ অত্যন্ত উর্বর এবং সমৃদ্ধশালী দেশ ছিল।
যদি প্রাচীন পর্যটকদের দিকে আপনি খেয়াল করে ইতিহাস দেখেন, ইবনে বতুতা, গিওয়েন শান, যারা আজ থেকে বহুত বছর করবে বাংলাদেশে আসছিল ও তাদের লেখনীতে প্রমাণ হয় বাংলাদেশ খুব সুন্দর এবং উর্বর একটা রাষ্ট্র ছিল। তো সেই প্রাচীন যুগ থেকে এই উর্বরতার কারণে, সম্পদশালিতার সম্পদ হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে এই দেশটার দিকে বিভিন্ন যুগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরাশক্তি ভিন দেশিদের নজর পড়ে। সেই নজরের দিক থেকে নজর পড়ার কারণে সেই প্রাচীনকালেও দেখা গেছে যে আপনার সেই সুলতানি আমলে বিদেশিরা আসছে, মোগল আমলে দেখা গেছে যে সেই ভারত থেকে অনেক বৈশত্রু আসতো, তো এসে আমাদের দেশে বিভিন্নভাবে তারা দেখা গেছে যে আপনার দখল করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গা, এমন একটা সিচুয়েশন যে নদী কেন্দ্রিক বাংলাদেশ, নদী কেন্দ্রিক বাংলাদেশের কেউ দখল করতে পারে। তো ভারতও চেয়েছিল পাকিস্তানকে বিভক্ত করে বাংলাদেশ দখল করা, একটা সুদীর্ঘ মেয়াদা পরিকল্পনা আছে। কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে দেশপ্রেম থাকার কারণে ভারতের কোনো অপচিন্তা না এবং আমাদের বাংলাদেশ বিরোধী চিন্তা এবং তার প্রয়োগ কখনো বাস্তবায়ন হতে পারে, আগে হতে পারে নাই, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশই খান আমরা হতে দেব না, আমরা হতে দেব। আমাদের জনগণ সব সর্বশেষ সব দল, আমরা আমাদের বাংলাদেশ, জনগণ, বাংলাদেশ সকল জনগণ একটি বিশ্বাস করে আমরা সবাই বাংলাদেশ। সবাই বাংলাদেশ। সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, চাকমা, মারমা, সে যেই বর্ণের হোক, যেই ধর্মের হোক, আমাদের কোনো বিষয় না, আমাদের সবাই হচ্ছে আমরা বাংলাদেশ। এখন আপনার কি জানি কয়, সাংবাদিক ইলিয়াস তো ভাই একটা সিলুট পায় ওদের থেকে। অবশ্যই সাংবাদিক ইলিয়াসকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে জুলাই বিপ্লবের পুরা বাংলাদেশের সংগঠিত হওয়ার পিছনে সাংবাদিক ইলিয়াস এবং সাংবাদিক ইলিয়াসের মতো এই দেশের যারা তার সাংবাদিকতার মাধ্যমে এবং তার লেখনীর মাধ্যমে এবং কলমের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা ভূমিকা পালন করছেন এবং যারা জীবন দিয়েছেন, আবু সাইদ এবং ছাত্র জনতা ২৫০০ বা তারও অধিক যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে এবং বাংলাদেশের সকল জনগণের পক্ষে থেকে দোয়া এবং তাদের রুহের মাত্রা কামনা করতেছি। এবং যারা জীবিত আছেন তারা তাদের এই দেশপ্রেম এবং দেশের জন্য তারা সবসময় ভূমিকা পালন করবেন। বিশেষ করে সাংবাদিক ইলিয়াসের কাছে আমার প্রত্যাশা থাকবে, আপনি এই মুহূর্তে যেমন করতেছেন, আগে যেমন করছেন এবং ভবিষ্যতেও আপনি আপনার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সকল জনগণকে আপনার দেশপ্রেমে আপনি উদ্বুদ্ধ করবেন এবং ইন্সপায়ার করবেন, এই প্রত্যাশা আমি কামনা করতেছি। তা আমাদের পেজটা ফলো দেওয়ার জন্য বললে দেন, আমরা যদি ভালো মনে করে তাহলে আমরা আরো এমন রাজনীতিক বা দেশের নিয়ে অনেক আলোচনা নিয়ে আসবো, ভালো ভালো বিষয় নিয়ে আমরা কথা বলবো। তোকে ধন্যবাদ। আপনার এই ধরনের মূল্যবান যেই ভিডিওগুলো আপনি তৈরি করেন এবং এই পেজের মাধ্যমে দেশের জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন মানুষের মতামত নিয়ে থাকেন, এই জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাইতেছি। এবং আমি তৌফিক ভাইয়ের এই ভিডিও সবাই দেখবেন এবং আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই পেজটার নাম হচ্ছে দুনিয়া উদার, দুনিয়া শুধু উদার, দুনিয়া শুধু উদার। আচ্ছা, তবে এই পেজটির নাম হচ্ছে দুনিয়া শুধু উদার। আপনারা উদার মন মানসিকতা নিয়ে, মুক্ত মন মানসিকতা নিয়ে তরবের এই ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনার মুক্ত মনটা আরো মুক্ত হবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন।